নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, মানবাধিকার সংগঠন সিপিডিআর এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিয়ালদহ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে বিরাট পথসভা। আজ 10ই আগস্ট সিপিডিআর এর প্রতিষ্ঠা দিবস। আজ থেকে 37 বছর আগে 1927 সালের আজকের দিনেই মানুষের মানবাধিকার রক্ষার তাগিদে দয়াময় বিশ্বাসের নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল সিপিডিআর এর। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল, কেটে গেছে দীর্ঘ 37টা বছর। আর এই 37 বছরে সিপিডিআর ফুলে ফলে ভরে উঠে আজ এক মহিরুহে পরিণত হয়েছে। সিপিডিআর এর বিস্তৃতি আজ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায়। মানুষের অধিকার রক্ষার লড়াইয়ের জ্বলন্ত সাক্ষী এই সিপিডিআর। দয়াময় বিশ্বাসের নেতৃত্বে রাজ্যের যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেখানেই তার প্রতিবাদ হয়েছে এবং এখনও হয়ে চলেছে। প্রতি বছরই ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে মঞ্চ বেঁধে সিপিডিআর তাদের প্রতিষ্ঠা দিবস পালন করলেও এবছর কলকাতা পুলিশের অনুমতি না মেলায় তারা পথসভা করে। মাত্র 1 ঘন্টার অনুমতি দেয় কলকাতা পুলিশ। কিন্তু যেহেতু আজ তাদের প্রতিষ্ঠা দিবস, তাই শয়ে শয়ে সিপিডিআর কর্মীরা জমায়েত হন ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে। কিছুক্ষণের মধ্যেই রাস্তার দখল চলে যায় সিপিডিআর কর্মীদের হাতে, কিন্তু কলকাতা পুলিশের ব্যবস্থাপনায় পথসভা নির্বিঘ্নেই শেষ হয়। এখন শুনুন তাদের প্রতিষ্ঠা দিবসে কেন মঞ্চ বেঁধে করা গেল না সে সম্পর্কে কি বললেন সিপিডিআর এর প্রতিষ্ঠাতা সভাপতি দয়াময় বিশ্বাস। এটা চক্রান্ত হয়েছে, মিথ্যা অভিযোগ উঠেছে। 1 মাস আগে পুলিশ কমিশনারকে জমা দেওয়া হয়েছে দরখাস্ত। পার্সোনালি গিয়ে দেখা করেছি, জয়েন্ট সিপি হেডকোয়ার্টার বললো কোনো চিন্তা নেই, আপনারা করুন। এখানে দিন 10 আগে এলাম, এসে বলছে আপনারা ঠিক আছে এগুলো দেখালাম। 9 তারিখে আসুন, 9 তারিখে আসুন করে দেবো। 9 তারিখে গেলাম, আর সঙ্গে সঙ্গে বলছে না এ করা যাবে না। এখানে বিশাল হিন্দু মহাসভা, ভারত সেবা সংঘ, রামকৃষ্ণ মিশন, এরা নাকি লক্ষ লক্ষ লোক নাকি কলকাতায় জমায়েত হয়েছে, আমরা আমাদের পক্ষে হবে না, দিতে পারবো না। তা একজনকে বলো তাহলে ওসি সাহেবের সঙ্গে দেখা করবে, নাম্বারটা দিন। বলছে না ওসি সাহেবকে নাম্বার দেওয়া হবে, তাই নাকি? আপনি কার সঙ্গে কথা বলছেন? আপনার এত বড় স্পর্ধা, আপনি আবার বললেন আমি ব্যারাকপুরের লোক, আপনি আমাকে ব্যারাকপুর দেখাচ্ছেন। সঙ্গে সঙ্গে স্লিপ দিলাম, ওসি সঙ্গে সঙ্গে ডাকলো। ওসি এক কথা বললো, হ্যাঁ মিটিং করো। ওসি বললো মিটিং করো। মুচিপাড়া থানা। ওসি না থাকলে আমরা এই মিটিংটা করতে পারতাম না। আমাদের তরফ থেকে ওসিকে ধন্যবাদ। যারা কনস্টেবল থেকে প্রমোশন নিয়ে এসছে সে এসআইদের, তাদের কি মেজাজ, তারা আমাদেরকে মানুষই নয়। আরে আমরা তো চাকরি বাকরি করেছি। দয়াময় আরেকটা ব্যাপার, আজকে সিপিডিআর এর যেহেতু প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে সাধারণ সিপিডিআর কর্মীদের কাছে আপনি কি বার্তা পৌঁছে দেবেন? আমরা বলেছি আর 15 দিনের মধ্যে মিটিং করবো ব্যাংক অফ ইন্ডিয়াতে। 15 দিন ওইটা সাপোর্ট আপ কলকাতা হাইকোর্ট। পরে করবেন আমার মনে আছে। দয়াময় দা, আজকে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন? লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এখান থেকে হাজার হাজার মানুষের রক্ষার জন্য লড়াইয়ের প্রতিজ্ঞা নিতে হবে, শপথ দিতে হবে। মানুষের মানবাধিকার কেড়ে নেওয়া চলবে না। এমএলএ এমপিদের মানবাধিকার রক্ষা করবার জন্য আমি অনুরোধ করব, আপনারা মানুষের মানবাধিকার রক্ষা করুন। যারা পরীক্ষায় পাস করেছে তাদেরকে আপনারা কি করছেন? তাদের ফেল করিয়ে দিচ্ছেন। আর যারা ফেল করেছে তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি দিচ্ছেন। এটা কোন ধরনের গণতন্ত্র? কোথায় গণতান্ত্রিক অধিকার? আপনি এমএলএ হয়েছেন বলে এইভাবে তো বেআইনি নিয়োগ করতে পারেন না। তাহলে সংবিধান কোথায়? আজকে সংবিধান সম্পূর্ণ বিপর্যস্ত পর্যদস্ত হয়েছে, তার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেওয়া। দয়াময় বিশ্বাসের কথা তো আমরা শুনলাম, এখন শুনবো আজ মেটিয়াবুরুজ থেকে সিপিডিআর এর পশ্চিমবঙ্গ শাখার জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মঈনুদ্দিনের নেতৃত্বে বিরাট এক মিছিল ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে এসে পৌঁছায়। মিছিলে নেতৃত্বে থাকেন মোহাম্মদ মঈনুদ্দিন স্বয়ং। তিনি কড়া খবরকে দেওয়া সাক্ষাৎকারে কি বললেন তাই শুনবো এখন। মানে আজকে আমাদের সিপিডিআর এর আপনার ফাউন্ডেশন ডে। যেহেতু সিপিডিআর 1987 আমাদের তৈরি হয়েছে দয়াময় বিশ্বাসের নেতৃত্বে, আজকে আমরা এই সিপিডিআর এর ফাউন্ডেশন ডেটা এখানে সেলিব্রেশন করার জন্য আমরা
সব জায়গা থেকে আমাদের যত ইউনিট আছে এখানে যোগ দিচ্ছে। আজকে মানে আমরা এখানে অনুষ্ঠানটা ভালো করে মানে এখানে সেলিব্রেট করব, এই নিয়ে আমরা এই মিছিলটা আজকে নিয়ে আমরা এই এগোচ্ছি, যাতে মানুষের অধিকার, মানুষের হিউম্যান রাইটস, ওর মানব অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, মানুষের মৌলিক অধিকার এর জন্য আমরা দীর্ঘদিন থেকে বছরের বছর থেকে লড়ছি। আর এটা লড়াই আমাদের চলতেই থাকবে। এই লড়াইটা মানে আমরা মানুষের অধিকারের জন্য লড়বো। আর আগামী দিনও আমরা যেখানেই মানুষের অধিকার চালাবার যে চেষ্টা করবে, সিপিডিআর হিউম্যান রাইটস সব থেকে আগে এসে ওর অধিকারের জন্য দাঁড়িয়ে থাকবে। মহিন্দ্র ভাই, আরেকটা ব্যাপার, আপনি যে এলাকায় সিপিডিআরের কর্মী হিসেবে কাজ করেন, সেই মেটিয়াবুরুজে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি মানবাধিকার লঙ্ঘন হয়, সেখানে তার মানবাধিকার রক্ষার ব্যাপারে আপনি কীভাবে কাজ চালাচ্ছেন? এটা আপনি ঠিক কথা বলেছেন। আজকে মানে আমাদের কোর্ট ডিভিশন এলাকা, যেখানে মেটিয়াবুরুজ, গার্ডেন রিচ, খিদিরপুর, রাজাবাগান, নাদিয়ার অনেক বিভিন্ন থানা আছে যেখানে মানবাধিকার উল্লঙ্ঘন হচ্ছে। এটা নিয়ে আমরা আজকে আমরা শপথ নেব কি আগামী দিন আমরা মানবাধিকার যে চালাবার চেষ্টা করছি, এটা নিয়ে আমরা খুব ভারী আন্দোলনে নামছি। আমাদের যত ইউনিট আছে আমরা সবাইকে একটা শীঘ্রই মিটিং ডেকেছি। মিটিং ডাকার পর আমরা মানবাধিকার এই যে উল্লঙ্ঘন হচ্ছে এটা নিয়ে মানে আমরা এই লড়াইটা আরম্ভ। মোহাম্মদ মঈনুদ্দিনের পর আমরা শুনব সিপিডিআরের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি দুলাল ঘোষের কথা। মিটিং করছি আজকে ফাউন্ডেশন ডে, আপনারা সবাই জানেন। একেবারে ন্যায় আমরা এবারও করছি। আমাদের দীর্ঘ 2-3 দিন ধরে যেভাবে এখানকার যেসব গার্জেন ছিল তারা খুব ঘুরিয়েছেন। বললো লাস্টে কি বললো জানেন, যে তারা এখানে মিটিং করতে গেলে এখন অনেক ভারত সেবা, তারপরে ভারত এরা সব সাধুরা বিশাল মিটিং করবে, ওর জন্য আপনাদের এই লবি দেওয়া যাবে না। জয়বা বিশ্বাস কিছু বলেনি, একটাই কথা বললো যে 15 দিন বাদে এই আপনাকে যদি এখান থেকে দাঁড়িয়ে করতে পারি তো আমাদের সিপিডিআর থেকে আমরা ছেড়ে দিয়ে চলে যাবো, কিন্তু আপনাকে। এরপর আমরা চলে যাব দক্ষিণ 24 পরগনা জেলার জেনারেল সেক্রেটারি নূর নবী শেখের কাছে। শুনবো তিনি যে সংবিধান আইনে ভারতবর্ষে মানুষের গণতান্ত্রিক অধিকার, কিন্তু আমরা আজকে 34-35 বছর সিপিডিআর বিভিন্ন জায়গায় কিন্তু লড়াই করছি যে মুখ্যমন্ত্রীর হয়ে আমরা কাজ করেছি, বা পুলিশ যেখানে বিভিন্ন জায়গায় ইট পাল্কের যেখানে লড়াই হয় আমরা তাদের পাশেই থাকি। যে দুঃখের বিষয়ে আমাদের এটা এসে অভিনন্দন পুলিশদের জানাই আমি আমার, যে আজকের কার পরামর্শ যে থানা মিথ্যা অভিযোগ করে আজকের আমাদের এই হাজার হাজার মানুষ কিন্তু ঠিকমতো নাচতে পারেনি। তাই আমাদের সিপিডিআর রাজ্যের সভাপতি দয়ময় বিশ্বাস তিনি লড়াই করে যাচ্ছে আজকে 34 বছর 35 বছর। থানা মিথ্যা অভিযোগ করেছে। আমরা সিপিডিআর খুব জোরদার করে আপনাদের নিয়ে আমরা কিন্তু আগামী দিন কিন্তু ভয়ঙ্কর লড়াই করব। আমরা কিন্তু এক পা পিছনে হটব না, ঠিক আছে? তারপরে যারা আমাদের ব্যবহার মগরাহাট জোনাল কমিটি, পাঁচসার কেসের জোনাল কমিটি, সঙ্গানপুরি জোনাল কমিটি, বাড়িপুরি বিভিন্ন জায়গাতে যারা এসছেন তাদের আমি অভিনন্দন জানাই। আমার অন্তর দিয়ে তাদের ভালোবাসি। যে সিপিডিআর যারা করে, আমার বন্ধু, আমার মা, আমার বোন, আমার পরিবার যারা এসছেন সিপিডিআরে, আমি প্রত্যেকের কাছে আমি তাদের নমস্কার জানাই। যদি কোনো বন্ধু যে সিপিডিআরের এত বড় সভা পুলিশ কেন কি কারণে আমাদের মঞ্চটা করতে দিল না, এটা দুঃখের বিষয়। আমরা আগামী দিন প্রস্তুতি নিচ্ছি যাতে বিশাল সমাবেশ করা যায়। এরপর এদিনের অন্যান্যরা কে কি বললেন তাই শুনবো এখন। আমাদের মধ্যে এই মিটিংটা যে ক্যান্সেল করেছে আমাদের রাজ্যসভা, এই নিয়ে মিটিং তো কোনোদিন বানচাল করা যায় না, মিটিং তো আমাদের করতেই হবে। কিন্তু আজকে আমরা এই রাস্তার পাশে আমরা এই মিটিং করছি। যদি কারোর ক্ষমতা থাকে তারা এসে এই মিটিং চাইব সুষ্ঠুভাবে কোনো কাজ সফল করতে এবং সকলের সাথে, পুলিশের সাথে হোক, এমএলএ এমপির সাথে হোক, সকলের সাথে আমরা সহযোগিতা করছি। আপনার নাম? আমার নাম
নাম বিসি দে, বৃন্দাবন চন্দ্র দে। আর ডেজিগনেশন? আমি ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ। মানে মানুষের হয়ে যারা কথা বলে সেটা কোনো হারিয়ে যায় না, আর কেউ হারিয়ে দিতেও পারবে না। কারণ মানব অধিকার যে কথাটা, সংঘাতের কথা, এটা জেলা শাসক বলুন, পুলিশ মহল বলুন, হ্যাঁ, এই সকলের জন্যও কিন্তু আমাদের লড়াই। আর আমরা বেসিক্যালি লড়াইটা করি, আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা যে সংগঠনটা করি সিপিডিআর, অর্থাৎ কমিটি ফর ডেমোক্রেটিক রাইট, আমরা কিন্তু কোনো ধর্মের কথা বলি না, আমরা প্রত্যেকটা ধর্মকে কিন্তু আমরা শ্রদ্ধা করি। আমরা সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা সাধারণ মানুষ, আমরা তাদের মানুষের কথা বলি। আমরা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয়, আমরা কোনো রাজ্যের বিরুদ্ধে নয়, আমরা কোনো সরকারের বিরুদ্ধে নয়, কিন্তু কোনো সরকার বা রাষ্ট্র যদি আমরা দেখি সাধারণ মানুষের বিপক্ষে কাজ করছে, আমরা মানবিক, তারা মানবিকতা অঙ্গীকার করি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।